আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মানরে বাজান। কোরআন যখন পড়লাম, আমার আল্লাহ সূরা আল ইমরানের 3 নাম্বার সূরা 31 নাম্বার আয়াত, আমার আল্লাহ কয় কুল হাবিব মাহবুব আপনি বলে দেন, জোরে কোন আল্লাহু আকবার। কুল হাবিব আপনি বলে দিন, মাহবুব বন্ধু আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহটারে যদি রাজি করতে চাই, ও কুতুব জুমের বাবারা, আল্লাহরে যদি রাজি করতে চাও, তাহলে কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, যদি আমি আল্লাহরে যদি রাজি করতে চাই, আমি আল্লাহরে যদি পাইতে চাই, আমি আল্লাহরে সন্তুষ্ট করতে চাইলে, আল্লাহ গো আপনারে পাইতে চাইলে কোন রাস্তায় যাওয়া লাগবে রে আল্লাহ? আমার আল্লাহ বলেন, যদি আমি আল্লাহটারে যদি পাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর কদমে চলে যাও। ও বন্ধুরা আমার, আল্লাহরে পাইতে চাইলে নবীটারে লাগবে, কারণ আমার আল্লাহ বলেন নবীটা যার পক্ষে থাকবে, আল্লাহ বলেন নবীটা যার পক্ষে থাকবে, আমি আল্লাহ তার পক্ষে থাকবো। যার পক্ষে নবী থাকবে না, তার পক্ষে আমি আল্লাহ থাকবো না। নবী যার অন্তরে আছে, আমি আল্লাহ তার অন্তরে আছে। এই জন্য কুতুব জুমের মহেশকালের বাবারা এই জন্য বলতেছে, আল্লাহ যেই পক্ষে আছে নবী সেই পক্ষে, নবী যেই পক্ষে আছে আল্লাহ সেই পক্ষের মধ্যে আছে। আমার আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। যদি আমার আল্লাহ বলেন এই জন্য ফাত্তাবিউনির অন্তর্ভুক্ত হয়ে যাও। ও আল্লাহ গো, যদি আপনার নবীর যদি গোলাম বনে যায়, আপনার নবীর প্রেমে যদি মাস্তানা হয়ে যায়, আপনার নবীর প্রেমে যদি মইজা যায়, আল্লাহ আমরা কি পায়া যাইব? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহরে খুঁজতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহরে খোঁজা লাগবে না, আমি আল্লাহরে ভালোবাসা লাগবে না। আমার নবীরে যখন ভালোবাসবে, আমার নবীর প্রেমিক যখন বনে যাবে, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। কারণ নবী যেই পক্ষে, নবীরে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই জন্য বন্ধু, এই জন্য বলতেছি গভীর মনোযোগ, আল্লাহ যেই পক্ষে, নবী যদি তা আপনার পক্ষে থাকে, তাহলে আল্লাহ আপনারে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনারে ভালোবাসবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ যারে ভালোবাসে তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। এই জন্য বলতেছি, নবী যেই পক্ষে, আল্লাহ সেই পক্ষে। নবীকে ভালোবাসলে আল্লাহ আপনারে ভালোবাসবে। নবীকে ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ঠিক না? নবীকে ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য বলতেছি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা আমি কই নাই, এই কথা আমি কই নাই, আল্লাহ কোরআনে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য আমার আল্লাহর পরে বলে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করে দিই। যিনি ক্ষমা করেন তিনি হলেন আল্লাহ, যিনি বান্দাকে বেশি মহব্বত করেন তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহ দুইটা বলি না। এই জন্য বলতেছি রে বাজান, এই কিন্তু ঈমান থাকা লাগবে, রোজা রাখবেন ঈমান লাগবে। এই জন্য ঈমান হলো আল্লাহ, আল্লাহকে সবাই মানতেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ত্রিপুরা মারমা চাকমা দুকমা সবাই আল্লাহরে মানতেন, আবু জাহেলও আল্লাহরে মানতেন, উকবা সাহেবও আল্লাহরে মানতেন। কিন্তু ফ্যাক্টর হলো নবীটারে লইয়া, নবীটারে যদি না মানে কখনো হবে না, হবে না, হবে না। ঈমান হলো নবীর ভালোবাসা, ঈমান হলো নবী। কথা বলেন ঠিক না? আমার নবী বলেন, কুল্লাহু আলা ঈমান লিমাল্লা মুহাব্বাতালা। এই জন্য আমার নবী বলেন, যার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে তার অন্তরে ঈমানও আছে, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার অন্তরে ঈমানও নাই। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। শুধু তাই না রে বন্ধু, এই জন্য কেমন ভালোবাসা লাগবে? আমার দয়াল নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন
ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, কেমন ভালোবাসা লাগবে? আমার নবীজি কয় এমন ভালোবাসতে হবে মায়ের চাইতে, বাবার চাইতে, ধনের চাইতে, দৌলতের চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, তাদের টাকার চাইতে, নারীর চাইতে, গাড়ির চাইতে, সব চাইতে যারে ভালোবাসতে হবে তিনি হলেন আমার নবী। নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত নয় নয় পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীরে ভালোবাসতে পারো না, ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না, ঠিক না? এই জন্য বলতেছি আমার কুতুব জুমের বাবারা, এই নবীর ভালোবাসা লাগবে লাগবে। নবীর শানে বেয়াদবি করলে কোনো মুসলমান আশিকে রাসূল থাকতে পারবে না। এই জন্য বলতেছি দলাদলি নয়, আমরা সুন্নি মুসলমান, এক কথা বলেন ঠিক না? আমরা যারা নবী প্রেমিক, যারা নবীরে ভালোবাসে, আমরা কখনো দুই হতে পারি না, কারণ আল্লাহ একজন, রাসূল একজন, বাইতুল্লাহ একটা, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই বাণী কোরআন, ঠিক না? আল্লাহ কয়জন? আওয়াজ হইতো না বাজার, কয়জন? আল্লাহ একজন বললে গুনাহ হবে? তাহলে আঙ্গুলটা এরকম তুলেন, আল্লাহ সাক্ষী করেন। আল্লাহ কয়জন? কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন আমাদেরকে, ঠিক কিনা? আল্লাহ কয়জন? একজন। এই জন্য বলতেছেন আমাদের দলাদলি চলবে না, আমরা, আমাদের আল্লাহ একজন, আমাদের রাসূল একটা, বাইতুল্লাহ একটা, মদিনা একটা, এখানে দলাদলির দরকার নাই, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই বাণী কোরআন।